যাইনি, আমি 5টার দৈন্য কোথাও কিনি নি। এবার এখন যদি এই কোনো বাসা ভাড়া যাই, এবার খোঁজাখুঁজি এই সেই এই ভালো লাগে না। তাই হাসিতে আমি কইছি কি, যদি বৃদ্ধাশ্রমে যাই তো ওখানে তো বয়স্ক লোক আছে, আর মধ্যে যদি আমি থাই, ওর মাঝে কোনো মানুষ কোনো নষ্ট হইতে পারবে না। কারণ মানুষ 4টে কাজ করলে জান্নাতে যাইবে, আর একটা কাজ যদি ছুটতে যায় তো হয়তো গেলি। এই লেগে আমি চাইছি কি যে বাসা বাড়িতে মন করে দাঁড়িয়ে যে খালি যে আমার স্বামী খুব মেজাজি, খালি ঘর দেবাই করে দেয়, খালি ঘর দেবাই করে দেয়। এই দিন আমার এককালে আমি অনেক বছর তাকে কয়েছি, দেখো তোমার কেউ থাকতে না, একটা কিছু হইলে তুমি ঘর দেবাই করে দেও কাল। তাহলে আমি কই যাব? আবার রাগাই আমার বাহের বাড়ি গিয়ে বাড়ি বেসায় গেলে হেন করে যাই ভালো মন্দ বুঝ টুস কিছু না, টান নিয়ে দৌড়ে ফাইলে কথাবার্তা হাঁটাই চিলে করে লই আমার ঠ্যাংটা ভাঙিয়ে গেছে একটা সিঁড়ির ধারে পড়ে। আবার ওইরকম রাগাই দেয়, ঘরে ঘর নামাইতে আসছি বাহের বাড়ি, হ্যাঁ আমার বাহের বাড়ি ঘর দুয়ার জ্বালাই দেবে, শিগগির পাঠাই দেন, আনার ঘর দুয়ার জ্বালাই দেন, ভাঙিয়েছি জ্বালাম। আবার যাই গেলে ওই মনে করেন কি কথায় কোনো রস নাই, কষ নাই, আশু নাই, কিন্তু হ্যাঁ এক্সের মেজাজ। আর অত্যাধিক পরিশ্রম করে, আমার তো এত চাহিদা না, আমি শাড়ি চাই না, চুরি চাই না, স্বর্ণগন্ধ চাই না, তো আমার এত চাহিদা না, তোমার এত পরিশ্রম কেন? আমার দুইটা ছেলে হাফেজ হয়েছে, এবার আমি মাওলানার লাইনে পড়াশোনা করে। আর আমরা দুজন স্বামী স্ত্রী আমার মায়ের হজ করতে গেছি, জানেন ভাই হজ করতে গেছি, আমার মায়ের নিয়েছি, তুমি এন ভাই কবে না যে আরে নিমু না, হ্যাঁ রে হেকাল কয় নাই, যখন হজ করতে নিয়ে আর আমাকে হালাইতেছে কোনো আর নেয় না। এবার আমরা যাই হোক মানুষের লাগে যাই, হাঁটতে টুটতে নামাজ কালাম যতদূর পারছি পড়ছি টড়ছি আইছি, যখন প্লেনে চলে আইছি তখন হে আমাকে লাগে দাঁড়েও খারায় না, ওর দূর যেই খারাইতে। এবার আমি কইছি তুমি বেড়া করতেও কইছি তুই কইয়েন এরকম করে না, ভাই ভাবি আপনি জানি কোনো ভুল আছে, আমি কই ভুল আছে ভাই এ ঢুকাই মায়েরে আনছি হইয়া, আমার মায়ের হেকাল কয় নাই নেমুন, আমার ভাই আমি আমার মায় এই স্বামী যাম, আমার ভাই তো আমার মায়ের দেখতে, হঠাৎ করে আমার ভাই প্রোগ্রাম আউলে হলে যাইবে না। আর আমাকে কাগজপত্রটা ওকে হয়ে গেছে, মায়ের আমি ফিরে যেতে পারি, হ্যাঁ এবার মায়ের লইয়ে গেছি, হ্যাঁ এবার মায়ের আমি বকাবকিও করছি, আবার মার দ্বারা মা পোষাই এই স্বামী ফেরনি, এবার আমাকে কোনো জায়গায় নেয় না, নামাজ পড়বে না, আমরা নিজেরা পড়ছি, নামাজ পড়ছি, সব করছি, আইছি বাসায় আনছি মায়েরে, মায়েরে পাঠাই দেবে, হঠাৎ মায়ের ডায়াবেটিস অসুস্থ, হ্যাঁ এরপর কয় কি তোমার মায়ের নামাই দে, আমার মায়ের ভাতও দেয় না, কিছু করে নামাই দেয়, আমি মাঝে মানুষ সহ্য করতে পারি, হ্যাঁ দিছি কিছু কই নেই। এবার আমার বাড়ি বাসায় যাই, আবার ডাক্তার দিয়েছি, বাড়ি বোবার মরে গেছে, ডাক্তার দেখাইছি থুইয়েছি, যাইয়ে দেখেছি, এবার এরমই করে সোজা কথা, হ্যাঁ একটু ভালো আচরণ করে না, মানুষ রাগ হয়, আবার মানুষের বুঝায় একটা কথা কয় এই না, আমার পোলা পান আমি সব অতিষ্ঠ হয়ে গেছি, পোলা পান দুইটার আশায় আমার 24 বছর আমার সংসার, পোলা পান দুইটার কারণে আমি কিছু করিনি। এখন আবার পোলাপান একটা বিয়ে করাইছি, আর যাইয়া আর একটা দুটোটাই মাদ্রাসায় পরে করে নিয়ে পোলাটা বিয়ে করাইছি, আর একটা বিয়ে তো আছে 17 বছর। এবার আমি মনে চিন্তা করছি যে আমি জিমনে যাই, আত্মীয় বাড়ি যাই, হেমে মানে যে থায় না কেস করে, মামলা করে, হামলা করে, করে রয়েছে, তাহলে আমি যদি কোনো একটা আশ্রম যাই গিয়ে থাই, আর যদি ঠিকানা না করি, ফোন না করি, তাহলে তোমার পাইবে না, আমি আমার থাকবো, নামাজ কালাম পড়বো, খামো লবো, এই আমার নেয়। আমি চাইছি যদি কোনো আশ্রমের টাকা পয়সা নেয়, হ্যাঁ আমার ওই যে আমার বাইরে একটা ফ্ল্যাট আছে, আমি কইতাম আমার বাইরে বুঝাই যে তুমি আমার টাকা পাঠাও, এই না আমি খরচা দিতাম থাকতাম, আর যদি খরচা না লাগে তো হয়তো হ্যাঁ এক পথ, আর লাগলে হ্যাঁ আমি রাজি আছি, কিন্তু আমি যা মনে করি আমি ভাইয়া সব মশলাই জানি, আমার গোলাপান হাফেজ পড়াইছি মাদ্রাসায় পড়াইছি, আমি কই বইগুলো পড়াইনি, কিন্তু একটা মানুষ যদি মহিলা পুরুষ যদি মহিলা যদি বেজার স্বামীর লাখ কথা টাকা সপ্তাহে যা ফেরে যায় বড় দোয়া করে না কথা কইলে, আর যে আগে কথা কইবে হাল লাগবে আবার দোয়া করবে, কিন্তু একটা মহিলার কি সব দায়িত্ব, একটা পুরুষের কোনো দায়িত্ব নাই। একবার আইবে 11টায় 11:30টায় যদি একটা কথা জিগে এই আমি আন গোসল করবো, হেবে একটা কথা বললে আমি আন ভাত খাবো, হেবে কথা বললে আমি আন ঘুমাবো, মাথায় লাগে কথা কইও না। আমার আবার মনে করেন হ্যাঁ মেজাজে চলে, হের একদিন বাজার লই এসে ফোন করছে, সাইনের কারণে দেখি নেই, পরের দিন বাজার লই এসে, এরপর ওই যে গালাগালির তোরে দৌড়িয়ে যাওয়া দিছি, এরপর আমি 5 তলায় করে পড়লে 1 তলায় যাই আমার মাথায় বাড়ি খেয়েছি, ঠ্যাং এটা ভাঙছে, কোমরের হাঁটিতে আঘাতই নষ্ট হয়ে গেছে, মেরুদণ্ড হাঁটি 2 জায়গাতে ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পর ঠ্যাংটা তো ভেঙে ঝুলে গেছে, এটা প্লাস্টার করাইছে, 1 বছর পর এমআরআই করাই দেখি সব জায়গায় আঘাত হয়ে গেছে, আর সাইকেলই কর। এবার আমি কইছি তোমার খালি রাগারাগির কারণে আজকে আমার দেহটা শেষ হয়ে গেছে, আমার হাড্ডি গুড্ডি সব বাত হয়ে গেছে, তুমি যদি এরকম না করতো তো আমার এই বাত হইতে না, আমি অসুস্থ হইতাম না। এবার আমার মনে করেন ঘুমে ধর নয়, মাথায় ডিস্টার্ব কি মনে করেন মাথা গরম হয়ে যায়, মাথা আগুন হয়ে যায়, ঘুমে ধরে না, অশান্তি করে, ডাক্তার দেখাই আব্দুল হইলে ইবনে সিনিয়র
হে ঘুমের ওষুধ আর হে জিগায় যে আপনি জামাই কেমন নার্সে বোধ কইছে আর জামাই কেমন এই জিগিয়ে আমি কই জামাই ভালো কই নেশা করে কই না আশায় বিষয় করো ক্রিয়া করে না হ্যাঁ সব কিছুই না অত স্যার মেজাজের জ্বালান কথা জ্বালান থাকতেন না আর একটা কিছু হইলে ঘরে ঘরে বাইক করে দেয় এবার আমার ওষুধ ছোট পোলা বড় পোলাটার বিয়ে করাইছি আমি বউরে কোনো কাম কাজ করে পোলাক আমার গায়ে হোক না এখন হ্যাঁ মায়েরা না দেখতে বিয়ে দিছে আমি লইয়া যাইতে চাই আমি এই কোনো কিছু কাম করে না কাজ করে না তাও দেখি ঠিককে থাকি এবার সেদিন কই কি পোলার বউ কয় রানমু আমি রানমু পোলাকে আমার বউ দিছি রানতে ভাইয়া করছি কি জানেন এক পর ডাল রানছি আর একটু ভাত রানছি